ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে চলবে না, যা সেই মহামান্য হাইকোর্টের নির্দেশনা এই মিরপুর বিভাগের পুলিশ সদস্যবৃন্দ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি পালন করছিল এবং অটোরিকশা বন্ধের ব্যবস্থা করছিল। এর কারণে এই অটোরিকশা চালকরা এবং তাদের কিছু ইন্ধনদাতা তারা রাস্তায় চলে আসে এবং এর পিছনে অন্য কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। এরা রাস্তায় এসে অবস্থান নেয় এবং তাদেরকে আমরা দীর্ঘক্ষণ সকাল থেকে কিন্তু দুপুর পর্যন্ত তাদেরকে বোঝানো হয়েছে। এবং ইভেন আপনি যে কথা বললেন, মাননীয় এমপি সাহেবও 10 নম্বরে গিয়েছিলেন, আমি এমপি সাহেব কথা বললাম, এমনকি এমপি সাহেব এ পর্যন্ত বলেছে তাদের যে হাইকোর্টের যে মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা সেটা তো সবাইকে পালন করতে হবে এবং আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হওয়া উচিত। উনি এ পর্যন্ত বলেছেন যে তোমরা 2 দিন অপেক্ষা করো, 2 দিন উনি তাদের খাওয়ার ব্যবস্থা করবেন এবং উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী স্যারের সঙ্গে কথা বলবেন, কথা বলে তাদের বিকল্প কী ব্যবস্থা করা যায় সেটা উনি কথা বলবেন। এই আশ্বাস দেওয়ার পরে রাস্তাও ছেড়ে দেওয়া হলো। কিন্তু কিছু উস্কানিদাতা যারা দুষ্কৃতির পক্ষেই অবস্থান নিয়ে থাকে সাধারণত, তারা গাড়ি ভাঙচুর করা শুরু করলো, পুলিশের উপর আক্রমণ করলো। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো এবং আপনারা জানেন কালশি এলাকায় তারা 2টি ট্রাফিক বক্সে আগুন দিয়েছে, পুলিশকে আহত করেছে। তারপরে শান্তিপ্রিয় মিরপুরবাসী কতিপয় যে দুষ্কৃতিকারী বা যারা ষড়যন্ত্র করে, যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটায়, তাদের জন্য তো সারা মিরপুরবাসী, শান্তিপ্রিয় মিরপুরবাসী অশান্তিতে থাকতে পারে না বা ভোগান্তির শিকার হতে পারে না। তাদের ভোগান্তির জন্য এবং আমাদের লোকজনকে তারা আক্রমণ করছে আমাদের আত্মরক্ষার জন্য এবং মিরপুরবাসীর আইনশৃঙ্খলা শান্তির জন্য, নিরাপত্তার জন্য যতটুকু আমাদের আইন প্রয়োগ করা প্রয়োজন ছিল ততটুকুই করা হয়েছে। ধন্যবাদ ভাই। সেটা বিভিন্ন পয়েন্টে কাজ করছি আমরা, সেটা পরবর্তীতেই জানা যাবে। ইন্ধন থাকতেও পারে, সেটা ইন্ধন থাকলে সেই ইন্ধন যদি বেরিয়ে আসে, তদন্তে যদি বেরিয়ে আসে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নাই পৃথিবীতে।